মহেন্দ্র সিং ধোনি সিএসকে ছাড়ছে। মুম্বাইকে রাজা রোহিত শর্মা আবারও প্রমাণ করে দিল। দিল্লির এগেনস্টে সিএসকে জেতায় পয়েন্ট টেবিল মে খলবালি মচ গয়া। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এখনো পর্যন্ত মোস্ট উইকেটস অর্থাৎ পার্পেল ক্যাপের লিস্টে ভুবনেশ্বর কুমার টপে রয়েছে, আর ঠিক তারই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আংশুল কম্বল, সেও পেয়েছে 17টি উইকেট। আর অরেঞ্জ ক্যাপের লিস্টে অর্থাৎ মোস্ট রানসের লিস্টে টপে রয়েছে কেএল রাহুল, সে করেছে 445, কিন্তু ঠিক তারপর অভিষেক শর্মা 440। তবে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, তার কারণ হেনরি ক্লাসেন 425, বৈভব সূর্যবংশী 404, সঞ্জু স্যামসন 402। সবকিছুরই পরিবর্তন হচ্ছে, এমনকি ওয়েস্ট বেঙ্গলও পরিবর্তন হয়ে গেল। তাই প্লিজ আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বড় পরিবর্তনে আনিয়ে দিন। বর্তমানে পয়েন্ট টেবিলটি দেখলে বোঝা যাবে যে 4টি দল আপাতত সেফ জোনে রয়েছে: পাঞ্জাব, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর রাজস্থান। তবে গুটি গুটি পায়ে গুজরাট আর চেন্নাই এগিয়ে আসছে। মজাদার বিষয় দেখুন, 3, 4 আর 5 আর 6 নম্বরে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই 10টি করে ম্যাচ খেলেছে। সিএসকে যদি পরের ম্যাচটি জিতে যায় আর ওপরের 3জন তাদের মধ্যে কেউ যদি একটা হেরে যায়, তাহলে কিন্তু সমান সমান হয়ে গেল সিএসকে এর সাথে। তাই জানিয়ে রাখি, ধোনি ছাড়াই সিএসকে প্লে অফে উঠতে চলেছে এইবার। চলুন দেখি চেন্নাই আর দিল্লির ম্যাচে কি কি ঘটেছে। সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, আকসারের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লে অফের আশা উজ্জ্বল করলো 5 বারের চ্যাম্পিয়নেরা। 10 ম্যাচে 10 পয়েন্ট হলো চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় 6ষ্ঠ স্থানেই থাকলেও ঋতুরাজ গাইকোয়াড়ের দল। চেন্নাইয়ের জয়ের কারিগর সেই সঞ্জু স্যামসন। ভারতের টি20 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ফর্মে ফিরে একাই বদলে দিয়েছে চেন্নাইকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে দিল্লি করে 7 উইকেটে 155 রান। জবাবে 17 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 159 রান করলো চেন্নাই। তবে যতই চেন্নাই জিতুক না কেন, চেন্নাই যে শেষ অবধি ভালো জায়গায় পৌঁছাতে পারবে না তা নিশ্চিত। সঞ্জু স্যামসন ছাড়া আর কেউ রান পাচ্ছে না সিএসকের, এটিই চিন্তা। একটি প্লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে 2-1টি ম্যাচ জেতা যায়, কিন্তু গোটা টুর্নামেন্ট জেতা যায় না বস। আর পয়েন্ট টেবিলে একবার তাকিয়ে দেখুন, সিএসকের নিচের যারা রয়েছে তাদেরকে হারিয়েছে, কিন্তু ওপরের দলগুলিকে একটিকেও হারাতে পারেনি তারা। আচ্ছা বলুন দেখি, ধোনিকে যদি দলে নেওয়া হয় তাহলে কার জায়গায় নেওয়া যেতে পারে? কারণ মোটামুটি টুকটাক সবাই ভালো পারফরমেন্স করছে, ধোনির জায়গা এখন নেই সিএসকেতে। তাই ধোনিকে আপনারা 2026 আইপিএলে দেখতে পাবেন, এ আশা কিন্তু ছেড়ে দিতে হবে, তাই না বন্ধুরা? নাকি সিএসকের কোনো একটি ম্যাচে আমরা দেখতে পাবো ধোনিকে ব্যাট করতে?